আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে হালিম রান্না শেয়ার করব। আর যেটা শেয়ার করছি একেবারেই মাংস ছাড়া হালিম। তো মাংস ছাড়া কেন এটা রান্না করলাম এবং কিভাবে রান্না করলাম সেটা নিয়েই আজকের ব্লগ। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো ভিডিওটি দেখার শুরুতেই আমার প্রিয় ভাই বোনদের একটা অনুরোধ থাকছে, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর দেখতে থাকুন, আর এটা অবশ্যই স্কিপ না করে দেখবেন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন এটা আমি কেমন করে রান্না করেছি। আসলে আমার জুনাইদ খুবই বায়না করছিল, আম্মু হালিম রান্না করে দাও, আম্মু এটা রান্না করে দাও, এটা কি সেটা কি, নানা রকম প্রশ্ন করছিল। যার জন্য খুবই তাড়াতাড়ি মাংসর জন্য ওয়েট না করে আর কি হালিম রান্নায় চলে আসলাম। আসলে এখন আবার সেই ফ্রিজ থেকে মাংস বের করে সেটা আবার অনেকক্ষণ ধরে আর কি ভিজিয়ে রেখে মাংসটাকে ছাড়িয়ে ধুয়ে কষিয়ে রান্না করতে অনেক সময় লেগে যাবে। আর আমার ছেলে যেহেতু বায়না করেছে, তো সময় যতই কম হবে ওকে আমি সেটা খাইয়ে দিতে পারবো, এটাই আমার আর কি তৃপ্তি। তো দেখুন আমি এখানে ডালটাকে ফোটানো গরম পানি দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি যাতে এটা দলা পেকে না যায়। আসলে আমি কিন্তু কখনোই এর আগে মাংস ছাড়া হালিম রান্না করি নাই, তো আজকেই করব যেন আমার ছেলেটা সুন্দরভাবে খেতে পারে। আর মাংস দিয়ে রান্না করতে গেলে হয়তোবা ও রাতের খাবারটা না খেয়ে ঘুমিয়ে পড়তো। আর যদিও আমার কাজকাম একটু আর কি সময় নিয়ে হয়, দেরিতে কাজকাম করতে পারি, রান্না করতে পারি, তো যার জন্য কিন্তু আমি মাংসটা রাখলাম না, যেন এটা খুবই তাড়াতাড়ি করতে পারি। তো দেখুন ওইখানে আমি ডালটা সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজের বেরেস্তা উঠাই নেব। তো যার জন্য কড়াইটাতে তেল দিয়ে ঝাঁকিয়ে নিলাম, আর এই যে দেখুন পেঁয়াজগুলোকে ছাড়িয়ে দিলাম কড়াইয়ের উপর। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আবারও বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমার এখানে পেঁয়াজটা খুবই সুন্দর লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসেছে, আর এটাকে এখন আমি সুন্দর করে একটা বাটিতে উঠিয়ে নেব। আর এটা যেহেতু একদমই মাংস ছাড়া রান্না করছি, তো ভাবলাম যে এখানে একটা ডিম দিয়ে দিই, দেখাই যাক কেমন হয়। সবাই তো অনেক রকমভাবে রেসিপি করে, এটা না হয় আমি খাবো, বাড়ির মানুষ খাবে, আমার সন্তানের জন্য আমি যেভাবে খুশি সেভাবেই রান্না করতে পারি। ও যেহেতু কখনোই হালিম খায় নাই, ওকে যেটা দিব সেটাই ওর জন্য আর কি পারফেক্ট হবে। তো দেখুন কড়াই আমি একটা ডিম দিয়ে দিলাম। আসলে ডিমের পরিমাণটা একটু কম হয়ে গেছে, এখানে আরেকটা ডিম দিলে খুবই সুন্দর হতো। আসলে আমি বুঝতেই পারি নাই যে হালিমটা এত বেশি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এই ডিমটাও উঠিয়ে নেব। আর আমি যেহেতু মাটির চুলায় রান্না করি তার কারণে কিন্তু আমার এই রান্নাঘরটাতে ধোঁয়ার সৃষ্টি হয়। আর ক্যামেরাটাও আর কি মোবাইল ফোনের অত ভালো না, আর এটা কিন্তু ধোঁয়ার কারণে একটু কমই বোঝা যায়। তো যাই হোক, আপনারা আশা করছি যারা রান্না করেন তারা এটা বুঝতেই পারছেন আমি কখন কি দিচ্ছি। এখন দেখুন আমি এখানে কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, আর এটা ভাজি হতে হতে আমি এখানে বাকি মশলাগুলোও দিয়ে দিব।
তো দেখুন আমি কিন্তু এখানে একে একে লবণ, হলুদ, আদা বাটা, তারপর জিরের গুঁড়া এগুলো আর কি দিয়ে দিচ্ছি আর হালকা হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলো সুন্দরভাবেও হচ্ছে। আর এখানে আমি একটুখানি ধনিয়া গুঁড়া ব্যবহার করছি, যেহেতু আমার এখানে মাংস নিতে হবে, মাংসের ফ্লেভারটা নিয়ে আসার জন্য অল্প সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং এলাচের গুঁড়া, দারচিনির গুঁড়া দেব। আর এর কালারটা যেন একটু সুন্দর হয়, তার জন্য এখানে আমি খুবই অল্প পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, যাতে এটা একটু কালারফুল আসে। তো দেখুন এইটা আমার যখন কষানো হয়ে গেল, তখন কিন্তু আমি এখানে সেই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে নেব। আর এই ডালটাও কিন্তু আমি এখানে একটু কষানোর মতো সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর তারপর এখানে আর কি পানি অ্যাড করব। আসলে আমি যখন পানি অ্যাড করেছিলাম তখন এটার ভিডিও আর কি হয় নাই, তো যার কারণে সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর সেটার পরিবর্তে দেখুন ঢাকনা সহকারে অনেকক্ষণের ভিডিও ফুটেজ আর কি উঠে গেছে। তো যাই হোক, আমার মাঝে মধ্যেই কিন্তু এই ভুল হয় যে যখন কাজ করি তখন আর কি ভিডিওটা অন করতেই ভুলে যাই। আর পরে যখন কাজটা শেষ হয়ে যায় তখন আর কি ক্যামেরা খুলে দেখি যে ক্যামেরা আমি অন করেছি ঠিকই, ভিডিওটা অন করি নাই। তো যাই হোক, আমার কিন্তু এটা রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে। আর এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, তো যার জন্য এখানে আমি ডিমটা এখন দিয়ে দিলাম। ডিম তার মাংস নয় যে কষানোর সময় রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো ডিমটা আমি ভেজে আর কি উঠিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আর কি হালিমের মশলাটা। আসলে এটা কিন্তু মশলা কষানোর সময় দিলেও হয়, কিন্তু এর ফ্লেভারটা যেন ঠিক থাকে, তো তার কারণে কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। আর আমি এটা কিন্তু একেবারে দিচ্ছি না, একটু পর পর দিচ্ছি আর হালকা হালকা নাড়াচাড়া করছি। তো দেখুন আমার আর কি ডালটা খুবই সুন্দর ঘন হয়ে আসছে। আর এটাকে কিন্তু আমি আর ঘন করব না, এমন পাতলাটাই করে দেব। আর বেশি ঘন করে রাখলে কিন্তু এটা একটু পর একদমই জমে ক্ষীর হয়ে যাবে, তো যার জন্য আমি এমন পাতলাটাই উঠিয়ে রাখবো আর কি। তো মাংস ছাড়া যে এখানে হালিম রান্না করেছি, এটা কিন্তু কেউ না খেলে বুঝতে পারবে না। উপর থেকে দেখে মনে হচ্ছে যে একদমই মাংস দিয়েই হালিম রান্না। তো দেখুন এটাকে এখন আমি একটু সুন্দর এবং আরো একটু টেস্টি লাগার জন্য ডেকোরেশন করতে চলেছি। তো প্রথমে আমি এখানে শসা কুচিগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। আসলে সব কিছুতেই শসা এবং লেবু ছাড়া আমার ফুচকা চটপটি কিছুই জমে না। তো এর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আর দেখুন এই যে লেবু, একটা টক টক যাতে ফ্লেভার আসে, তো তার কারণে লেবুটাকে চিপে দিচ্ছি আর কি। তো আমার এটা মাংস ছাড়া হলেও কিন্তু পরবর্তীতে আমি মাংস দিয়েই খেয়েছিলাম, কারণ এটা রান্নার পরে আমার হাজবেন্ড বাসা থেকে আর কি মাংস এবং ভুঁড়ি নিয়ে এসেছিল, যেটা আমার শাশুড়ি মা রান্না করে পাঠিয়েছিল। তো ওইগুলোই আমি এর সঙ্গে মিক্স করে আর কি খেয়ে নিয়েছিলাম, আর পারফেক্ট হালিমের স্বাদই পেয়েছিলাম। তো যাই হোক, সেটা আপনাদের মাঝে শেয়ার করে দেখাই নাই, এখানে জাস্ট আমি যেমন রান্না করেছিলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর এটা কিন্তু মাংস ছাড়াও অসাধারণ খেতে হয়েছিল। আর এখন যেহেতু আজানের সময়, এশার সময়, তো চারিদিকে আজান দেওয়া শুরু করেছে। আর আমার কিন্তু ভয়েস দেওয়াও প্রায় শেষ।
আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। কথা হবে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।